আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত আমাদের উপকূলবর্তী জেলা উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং তার সঙ্গে সংলগ্ন নদিয়া এবং উপরের দিকে মুর্শিদাবাদেও আজকে কিছুটা আমাদের সম্ভাবনা রয়েছে। তা মূলত এটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনায় থাকছে। উত্তরবঙ্গে যেটা আছে এখন আমাদের উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি এইসব জেলাতে বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে, আর বাকি জেলাগুলোতে এক দু জায়গায় করে হওয়ার সম্ভাবনা রয়েছে। 24 ঘন্টা পরে উত্তরবঙ্গে আরো বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে। গতকালকে খুব কম ছিল এবং আজকে একটু বেশি হতে পারে, কিন্তু আগামীকাল থেকে আবার কমতে থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 2-3 দিনেই আজকে এবং কালকে একটু সম্ভাবনা কম, কিন্তু পরশু দিন আবার সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এক দু পশলা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা মাঝারি থেকে হালকা থেকে মাঝারির মধ্যেই থাকার সম্ভাবনা। পোস্ট মনসুন সিজন মূলত আমরা সাইক্লোন সিজনও বলি। আর শীত তারপরে তো আসে শীতকাল। আমাদের অল ইন্ডিয়া বেসিস যেটা শীতকাল ধরা হয় সেটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি, কিন্তু আমাদের উত্তরের রাজ্যগুলোতে যেটা যেমন হচ্ছে আরো আগে আসে, সেই মতো আমাদের পূর্বাঞ্চলের রাজ্যগুলোতেও মোটামুটি ডিসেম্বরের দিকে। আর শীতের কোনো তো দিনক্ষণ বলা হয় না, যেমন মৌসুমী বায়ুর দিনক্ষণ বলা হয়, সেরকম শীতের কোনো দিনক্ষণ হয় না। তবে হ্যাঁ, শীতের যে প্রভাবটা ওটা শুরু হয় আমাদের এখানে মোটামুটি ডিসেম্বরের দিকে শুরু হয়, কেমন শীতের কোনো আমাদের দিনক্ষণ পূর্বাভাস দেওয়া হয় না বা বলা হয়। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।